আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে আসা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক্ষণ নার্স ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এ নিয়ে ৮০টি প্রশ্নের সমাধান। পাগলে কি না বলে নিম্নরেখা শব্দটি কারক ও বিভক্তি কি? তাহলে পাগলে এটা হচ্ছে কর্তায় সপ্তমী। এডিটর এর পারিভাষিক শব্দ কোনটি? এডিটর মানে সম্পাদক। ঘ। নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? নীল যে পদ্ম, নীল পদ্ম এটা হচ্ছে কর্মধারয় সমাস। কোনটি লক্ষ্যবাচক শব্দ? লক্ষ্যবাচক শব্দ হচ্ছে অসম্ভব। কোনটি শব্দটি কোনটি শুদ্ধ বানান? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে মুমূর্ষু। এটা হচ্ছে খ নাম্বার, মুমূর্ষু। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক হচ্ছে সতীন। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই রচনাটি কার? এটা আমরা সবাই জানি, চণ্ডীদাস। লবণের সন্ধি বিচ্ছেদ কি হবে? লবণের সন্ধি বিচ্ছেদ হবে লো যোগ অন। হাত শব্দটি কোন শ্রেণী শব্দ? হাত শব্দটি তদ্ভব শব্দ। যে সকল অত্যাচারে সয়ে যায় তাকে কি বলে? এটা হবে সর্বংসহা। আমাদের ক নাম্বার ঘ নাম্বার আনসার একই আছে, এটার জন্য আমরা যেটা প্রথমে আছে ওইটা দেব। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? অপরের বাগদত্তা ছিল সেটা হবে অন্নপূর্বা। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? এটা হবে চলিত। তাহলে সাধু ভাষা হচ্ছে কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের জন্য উপযোগী নয়। সাধু ভাষা উপযোগী, চলিত ভাষা উপযোগী। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট মানে কি? প্রিয়জনের সমাগম, প্রিয়জনের সমাগম। আমার যাওয়া হবে না বাক্যটি এটি কোন বাক্য? এটা হচ্ছে ভাববাচ্য। এটা ভাববাচ্য। ইট ইজ এ লং স্টোরি এটার সঠিক অনুবাদ কোনটি? সে অনেক কথা, সে অনেক কথা। তারিখ বাচক শব্দ কোনটি? এটা আমরা সবাই জানি, পহেলা। রিক্সা কোন ভাষা থেকে আগত শব্দ? রিক্সা কি জাপানি শব্দ। আষাঢ়ী গল্প বাগধারি অর্থ কি? আষাঢ়ী গল্প মানে হচ্ছে অসম্ভব ঘটনা। আষাঢ়ী গল্প মানে কি? অসম্ভব ঘটনা। যে জমিতে ফসল হয় না তাকে কি বলে? সেটা হচ্ছে বন্ধা। মরুশিখা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? মরুশিখা কাব্যগ্রন্থটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচনা। যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচনা। ইংলিশ পার্ট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে ক নাম্বারটা রিচ এর পর ইজ নট অলওয়েজ হ্যাপি, এটা আমাদের গ্রামাটিক্যালি ভুল। সেকেন্ডটা হচ্ছে দ্য রিচ হলে ভার্বটা হবে প্লুরাল, তাহলে আর হওয়ার কথা। সেকেন্ড নাম্বারটা ভুল। থার্ড নাম্বারটা দ্য রিচ আর অলওয়েজ হ্যাপি, এটা আমাদের ঠিক আছে। ডি নাম্বারটা রিচ অ্যাডজেক্টিভের সাথে ইএস যোগ করে প্লুরাল হয় না, তাই এটা ভুল। তাহলে সঠিক অ্যান্সার সি। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা আমাদের কি হবে? এটা হবে আমাদের এ নাম্বার, ACCELERAT, এসিলারেট, এসিলারেট। তারপর হচ্ছে ইন ব্ল্যাঙ্ক অ্যান্ড রাইট। ইন ব্ল্যাঙ্ক অ্যান্ড রাইট মানে কি? ইন ব্ল্যাক অ্যান্ড রাইট মানে লিখিতভাবে, তাহলে ইন রাইটিং। উইজডম মানে কি? প্রজ্ঞা বা জ্ঞান। উইজডম মানে প্রজ্ঞা বা জ্ঞান। ঢাকা কিসের জন্য বিখ্যাত? ঢাকা কিসের জন্য বিখ্যাত? আমাদের কিসের জন্য বিখ্যাত হলো ফেমাস ফরটা ব্যবহৃত হয়। তাহলে ঢাকা, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? বাকিগুলা আমাদের গ্রামাটিক্যালি ভুল আছে। হি ইজ, হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন ড্যাশ কি ফ্রাইডে লাস্ট, এটা আমাদের কি হবে? সিন্স না ফর হবে? যদি আমাদের ফ্রাইডে আমাদের ডে দিয়ে দিছে তাহলে আমাদের কি হবে? সিন্স। ইট হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। আই ট্রাস্ট হিম ড্যাশ মানি, আই ট্রাস্ট হিম, তাহলে
ট্রাস্ট উইথ মানে কি? ট্রাস্ট উইথ মানে কারোর উপর বিশ্বাস রাখা। আই ট্রাস্ট হিম উইথ মানি। আই এম শিওর ড্যাশ মাই সাকসেস। আই এম শিওর, শিওর অফ মানে কি? নিশ্চিত। আই এম শিওর অফ আমি নিশ্চিত, মাই সাকসেস আমার সফলতাই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট মানে সক্ষম, তাহলে ক্যাপাবল মানে সক্ষম। হোয়াট ইজ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ নট প্লুরাল? কোনটি প্লুরাল নয়? ফিট, ফিট মানে কি? পা, পা কি আমাদের দুইটা। মাইস, মাইস হচ্ছে ইঁদুরগুলো, মাউস মানে ইঁদুর, মাইস তাহলে প্লুরাল। নিউজ মানে খবর, এটা সিঙ্গুলার। আর ম্যান মানে কি? মানুষগুলো, MEN, তাহলে আমাদের সঠিক অ্যান্সার সি, নিউজ। ম্যান ক্যান নট লিভ অ্যালং, মানুষ একা বসবাস করতে পারে না। এখানে অ্যালং তাহলে কি? অ্যালং হচ্ছে কি? একা, তাহলে এটা অ্যাডভার্ব। হোয়াট হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ নাউন? কোনটি নাউন? স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্সের শেষে আমাদের কি আছে? সি আছে, তাহলে এটা গ্রহণযোগ্য বা গ্রহণীয়, এটা তাহলে কি হবে? সি আছে, তাহলে এটা নাউন। হুইচ ওয়ান ইজ ফিমেনিন জেন্ডার? কোনটা ফিমেনিন জেন্ডার? তাহলে র্যাম মানে হচ্ছে ভেড়া, এটা হচ্ছে কি? পুরুষ জেন্ডার। বিচ, বিচ মানে কি? কুকুরি। ডগ মানে কুকুর, ফিমেনিন জেন্ডার হচ্ছে বিচ। মাউস, মাউস মানে কি? ইঁদুর। প্রিন্স মানে রাজপুত্র, তাহলে জেন্ডার কি? বিচ। হি হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ। হি লিভ ড্যাশ কমফোর্টেবল, আমাদের এখানে আর্টিকেল, তাহলে এখানে আমাদের কি হবে? এ, হি লিভস এ কমফোর্টেবল লাইফ। কোন বাক্যটি শুদ্ধ? দিস ইজ এ মোস্ট, যদি আমাদের ইউনিক হয়, ইউনিকের সামনে মোস্ট ব্যবহৃত হবে না, তাহলে দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, এটা একটি কি? অসাধারণ সুবিধা। ইট ড্যাশ রেইনিং সিন্স মর্নিং, তাহলে এটা আমাদের কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আই উড রেদার ডাই, আমরা জানি উড রেদারের পর কি বসে? দেন বসে। উড রেদারের পর দেন বসে, তাহলে আই উড রেদার ডাই দেন বেগ। আই উইশ ড্যাশ আই উইশ আই ড্যাশ এ কুইন, তাহলে আমি যদি রাজা হতাম। আই উইশ আই ওয়ার এ কুইন। রিচ ইজ সোল্ড চিপ, এখানে ভাবের পরে সাহায্যকারী ভাবের পরে ভাবটা কি? পাস্ট ফর্ম করা হয়েছে, তাহলে এটা কোন ফর্ম? প্যাসিভ ভয়েস। আই ক্যান নট রিমেম্বার, আই ক্যান নট রিমেম্বার, এটা হচ্ছে ইম্পেরেটিভ কোশ্চেন, এটা যখন আমাদের ভার্বটা শেষ হবে, তাহলে আই ক্যান নট রিমেম্বার হোয়াট হিজ নেম ইজ। তারপর গণিতগুলো আছে, গণিতগুলো আমি বলে দিচ্ছি, যদি গণিতগুলোতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি একটা ভিডিওতে বুঝিয়ে দিব। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? 60। এক্স প্লাস ওয়াই সমান সমান 12, এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 হলে এক্স ওয়াই এর মান কত? 35। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? আমরা জানি প্রথম 10টি বিজোড় সংখ্যার সমান সমান হচ্ছে n স্কয়ার, এখানে হচ্ছে 10টি সমান সমান n 10 স্কয়ার সমান সমান 100। 8, 11, 17, 26, 39 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 56। 5 ফুট দীর্ঘ বাঁশ ও 3 ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত ফুট? 80 ফুট। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 315, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? 63। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 3.6 কিলোমিটার, নদীপথে 46 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কতক্ষণ সময় লাগবে? 6 ঘন্টা। 0.0 × 0.02 সমান 0.03। একটি সমবাহু উভয় লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? 4টি। a প্লাস b সমান 2, ab সমান 1 হলে a ও b এর মান যথাক্রমে 1, 1। 4, 8, 12, 16, 24 ধারাটি সপ্তম পদ 36।
90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 90 ডিগ্রি। আমরা জানি 90 সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি। একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান হলে সেটাকে ট্রাপিজিয়াম বলে। x - 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? 2। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? 50 মিটার। কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাব এ ভূষিত করা হয়েছে? 175 জন। এখানে আমাদের 4টা আছে উপাধি। একটা হচ্ছে বীরশ্রেষ্ঠ 7 জন, বীরশ্রেষ্ঠ বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন আর বীর প্রতীক 426 জন। বাংলাদেশ সংবিধানের রক্ষককে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশে ড্রাগ হাউস কোথায় অবস্থিত? ড্রাগ হাউস অবস্থিত রংপুরে। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক সরকার পদ্ধতি। গণতন্ত্র ধারণা উদ্ভাসিত হয় প্রথম কোন দেশে? গণতন্ত্র ধারণা প্রথম প্রাচীন গ্রিসে উদ্ভাসিত হয়। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের সরকার কোন খাতে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন দ্বীপ। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টরে বিভক্ত ছিল। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? সর্বোত্তর জেলা হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশের প্রথম টার্নেল কোন নদীর তলদেশে নির্মিত হয়? কর্ণফুলী নদীর তলদেশে। লোয়াত অফ মে প্রজেক্ট কোথায় অবস্থিত? এটা বঙ্গোপসাগরে একটি খাত, বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিং ডং, কেওক্রাডং বা তাজিং ডং। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে, আমরা দ্বীপ জেলা বলি কাকে? ভোলা। আমাদের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। নদী ছাড়া মহাদেশ, মানে যে নদীর চারপাশে মহাদেশ নাই সেটা হচ্ছে চিলি। চিলি মহাদেশে কি নাই? নদী নাই। না, আরব হবে, আরব। নদী ছাড়া মহাদেশ আরব। কোন দেশের উপর সর্বাধিক অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক শুল্ক আরোপ করে? চীন। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? যমুনা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? যমুনা। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড। পরে নামে উপজাতি কোন জেলায় বসবাস করে? এটা হচ্ছে টাঙ্গাইল জেলায় বসবাস করে। আইন ও সালিশ কেন্দ্র কোন ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার সংস্থা। কোথায় সাঁতার কাটা সহজ? যেখানে আমাদের কি ভাসমান রাখে, অর্থাৎ সাগরে সাঁতার কাটা সহজ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে শেয়ার দিয়ে পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ।